নমস্কার দোস্ত বন্ধুগণ, আপনাদের কাছে আজকে একটা নতুন ভিডিও লিয়ে আইলাম যে আজকে এতদিন ধরে আমি ফেসবুকও বা ইউটিউবও ভিডিও দেখি যে করিমগঞ্জ বা শ্রীভূমির ভিতরে টাউনের ভিতরে যে রাস্তাঘাট পুরা জল হইয়া একদম পুরা রাস্তা খারাপ হয়ে গেছে, এই গেছে সেই গেছে। আর কিছুদিন ধরিয়া মানুষে দেখছি দুই একজনে প্রায় কয়েকজন মানুষে খালি বারবার তোমার ফেসবুকও ভিডিও উঠাইয়া ভিডিও বানাই সারিতরা। আর খালি কইতরা যে প্রশাসনে কোনো অ্যাকশন নেয় না, সরকারে কোনো কিছু অ্যাকশন নেয় না। এরা এই যে মানুষদের এরা আজকে হঠাৎ করে তারা বাইরে আইয়া তারা এরকম ভিডিও বানার দেখুন। যে মিনিস্টার যে না কৃষ্ণেন্দু শ্রী কৃষ্ণেন্দু পাল তাইনও হরিমঞ্জ থাকুন। তারপরে এখন বর্তমানে আসামও বিজেপির সরকার বিজেপির সরকার তারপরে অতটুকু থাকার পরেও যে তান যে এখানে একজন মন্ত্রী আছেন করিমগঞ্জ ডিস্ট্রিক্টে একজন মন্ত্রী থাকা সত্ত্বেও রাস্তাঘাটের কোনো কাম হইছে না। আর অন্যদিকে যে মামা মুখ্যমন্ত্রী এখন খুব বেশি উন্নতি হয়েছে আসামও। এরপরে তাই পশ্চিমবঙ্গত গিয়েও কইলা যে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা, সরি, আসাম আর উড়িষ্যা পশ্চিমবঙ্গের পিছনে ছাড়িয়ে আগে গেছে গিয়া। আর তাই এই দুইটা এই কথাটা যেই পশ্চিমবঙ্গত কইছেন এর পরের দিনও বৃষ্টি হইয়া তোমার পুরা গৌহাটি শহরটা বুড়িয়ে গেছে গিয়া। আর সেই করিমগঞ্জ টাউনও এরকম হয়েছে। তো আমার হয়তো লইছেন যারা প্রতিবাদ করে ভিডিও তুলে এরা যে আজকে হঠাৎ করে বাইর হইছে। আম মানে এই যে জায়গাটার জল যে সমস্যা বা যে রাস্তার যে সমস্যা, এটা তো এমন না যে আজকে থেকেই ওর, এটা তো অনেক দিন থেকেই ওর। তো এই যে নির্বাচন শেষ হওয়ার মুহূর্তেই তারা এইরকম ভিডিও বানাইতেছে। তারা আগে কিতার লাগি বানাইল না। তা আর এগুলো তো তারা বানানির কত না তো, কারণ বিশেষ করে টাউন এরিয়া দেখুন, করিমগঞ্জ ডিস্ট্রিক্টও একজন সাংসদ তারও বিজেপি, আসাম সরকার বিজেপি সরকার চালার, আসামও বিজেপি। এরপরে একজন মন্ত্রী করিমগঞ্জ তাই নিজে তখন। তারপরে হয়েছে গিয়ে তোমার যে আমি তো ও ইলেকশনের আগে কয়েকদিন আগে দেখলাম যে উত্তর করিমগঞ্জের বা উত্তর শ্রীভূমির যে বিজেপির প্রার্থী শ্রী সুব্রত ভট্টাচার্য মহাশয়, তাই তো প্রায় জায়গাত গিয়া খালি উদ্ঘাটন খড্ডা শিলান্যাস খড্ডা খালি রাস্তাঘাটের খামর লাগি 30 করোড় 40 করোড় 50 করোড় টাকা দিয়া। তারপরে আপনার মিশন রঞ্জন দাস সবই খড্ডা। তে করিমগঞ্জ আর এই যে নেতা যারা এরা সব তো করিমগঞ্জ টাউনের ভিতরে থাকে, তারপরেও করিমগঞ্জ টাউনের থাকা সত্ত্বেও তেন কিতার লাগি করিমগঞ্জের যে ভিতরে যে টাউনের রাস্তাঘাট আছে এটার লাগি মনোযোগ কিতার লাগি দিন না। কথা 1 নম্বর। আর 2 নম্বর কথা হয়েছে এই যে ভিডিও যারা আমার বন্ধু দাদাভাই হলে বানাইয়া ছাড়িতরা, বিশেষ করে সুজন দেব, আরও দুই একজন দেখছি, রাতুল যে দত্ত জৈন, তান দেখুন সবার একটা অধিকার আছে, সবাই কইতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু যে আজকে তুমি হঠাৎ করিয়ে যে তুমি এটা ডাইরেক্ট বিজেপি বা বিজেপির সরকারকে অ্যাড্রেস করতে লাগে যে আমরা তো ভোট দিলাম, তুমি তো অত বছর থেকে ক্ষমতায় আসো, প্রায় বিগত 10 বছর থেকে, আর তারপরে এমন অবস্থা, তাহলে এখন আমরা দেখারে দিমু, এটা কোয়েশ্চেন ডাইরেক্ট বিজেপির করতে লাগে। তুমি ফেসবুকে উঠে করা যে এই পার্টি অপোজিশনে কিছু অপোজিশনে কইলে রে ভাই, পজিশনে করবো নি, পজিশনের তো তুমি বুঝতে লাগবো না, তারারে কোয়েশ্চেন করতে লাগবো। তো এইরকম হয়েছে গিয়া। আর এখন পুরা করিমগঞ্জ বা শ্রীভূমি টাউনের ভিতরে পুরা জল জমিয়া তোমার রাস্তাঘাট খারাপ হইয়া এমন হয়েছে, এখন দেখার কেউ নেই, বুঝছেন। আসামের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে, নির্বাচনের কয়েকদিন আগে তাই আইয়া আসামের যে মানুষের তাই ওমেন কিতা কই একটা স্কিম বন্টন করে গেছেন। তো মেইন যেটা এটা তার মনোযোগ দিন না। আর আমরা যে লোকাল বিধায়ক যারা আছে তারা সাংসদ মনে হয় তারা নিজেও জানেন না মানে করিমগঞ্জের ভিতরে যে এত অবস্থা এটা। কারণ তার নদী থেকে ট্রেনে গেলাগি দিল্লি বা ফ্লাইটে গেলাগিয়া, আর এখানে রাস্তা কোনো খবর নাই। তো যাই হোক, আমি এখন একটা ভিডিও দেখছি যে একটা মানে কলোনির ভিতরে দিয়া নৌকা চলের। তো এটা দেখিয়া খুব ভয়ঙ্কর লাগছে আমার। আর আমি ভাবলাম যে এই বিষয়ে কিছু একটা ভিডিও বানানোর দরকার, এর লাগে আমি ভিডিও বানাইছি। তো আপনাদের মতামতটা কিতা জানিয়ে আমার একটু কমেন্টও করবা। আর আমি মনে করি যে যারাও ভিডিও বানার এই করিমগঞ্জের সমস্যা নিয়ে,
তারা আসলে ডাইরেক্ট বিজেপি সরকারকে অ্যাড্রেস করতে লাগে বা যে আপনার বিধায়ক যিনি আছেন বা মন্ত্রী মহাশয় কৃষ্ণেন্দু পাল তার সঙ্গে কথা করতে লাগে তাই তো চাইলে একটা ফান্ডও স্যাংশন করতে পারেন। তো আপনি আপনারা এই বিষয় নিয়ে কিতা আপনাদের মতামত আমার কমেন্ট করে জানাইবা। আর সঙ্গে সঙ্গে দেখুন আমার ভিডিওটা লাইক করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ আমি ইউটিউবে নতুন, তাইলে এটা তো আমার বেশ ইচ্ছা নাই বানানির। কারণ হঠাৎ করে যে ভিডিওটা আমি ফেসবুকে বারবার দেখলাম, দেখার লাগিয়ে আমি যে করলাম করলাম যে একটা ভিডিও বানাই ছাড়ি দেখি মানুষের অ্যাওয়ারনেস কীভাবে ক্রিয়েট করা যায়। তো কেমন হইলেও একটা কইবা কমেন্ট করিয়া। থ্যাংক ইউ, ধন্যবাদ।